মাই ডিয়ার সোলজার্স, বিলিভ করো, বিলিভ করো, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন যেই কাজগুলো এরা পারতো, তাদের একদম ভিসি স্যার পর্যন্ত, এমনকি চ্যান্সেলর পর্যন্ত তাদের পারমিশন ছিল, মানে পরিচিত হওয়ার। বুঝতে পেরেছো? যেমন ধরো এরকম হ্যান্ডিক্রাফট করে সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা ডিজাইন করলে, এই বিষয়গুলো। জাস্ট আ সেকেন্ড মাই ডিয়ার সোলজার্স, হচ্ছে ওখানে মনে হয় প্রবলেম হচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হানি তুমি কি গতকালকের ক্লাসে ছিলে না? না ওকে ওকে। স্যার। ও আচ্ছা আচ্ছা, ওকে আপু, নেক্সট ক্লাস অবশ্যই। হ্যাঁ রি, বলো তোমার কি করছেন? স্যার আমার এটা কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে আপু, দেখেছি তো তোমারটা গ্রুপে দিয়েছো। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যেগুলো এগুলো বানাবে, এইভাবে বানানোর পরে তোমার আব্বু আম্মুকে একটা ছবি উঠাতে বলো, ওকে? ওটা আমাদের গ্রুপে পোস্ট করে দিও, নিজের ছবি সহ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা গতকালকে ক্লাসটা করো নাই, রেকর্ডটা দেখে নিও, ওকে? এন্ড আমি যেখানে বলছিলাম যে এই ক্লাসগুলো তোমাদের এক্সট্রা কিছু বেনিফিট দিবে। অর্থাৎ তোমরা যখন কোনো প্রতিষ্ঠানে যাবে, যেই প্রতিষ্ঠানে আসো, সেই প্রতিষ্ঠানে তোমার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হবে। তোমাকে যখন দেখবে অন্যদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে কিভাবে জানো? যেমন ধরো ক্লাস পার্টি, ক্লাস পার্টিতে এখন এই ডিজাইনগুলো যদি তুমি করো, এইটা যদি বাহির থেকে করো তাহলে দেখবে অনেকগুলো টাকা লাগবে, প্রায় 2-3 হাজার টাকার মতো লাগবে একটা রুম সাজাতে। কিন্তু তুমি যদি এই কাজগুলো করতে পারো, তাহলে সুন্দর করে তুমি একা একাই কিন্তু করতে পারছো, এবং এটার একটা অ্যাপ্রিসিয়েশন, সেই রকম একটা অ্যাপ্রিসিয়েশন পাবে, ওকে? এন্ড তোমরা যারা এই ইন্ডাস্ট্রি দিয়ে মানে ভালো কিছু করতে চাও, এটা তো একটা পার্ট টাইম, ওকে? এটার বিশাল বড় একটা মার্কেট আছে। সো তোমরা এখন ছোট বাচ্চা, বুঝবে না এগুলো বিজনেস কি, তোমরা এগুলো শেখো এখন, ওকে? তখন বুঝে এটার বিশাল বড় একটা মার্কেট আছে। হ্যান্ডক্রাফট, এইটার কিয়ামত পর্যন্ত এটার মার্কেট থাকবে, ওকে? কারণ মানুষের তৈরি জিনিসপত্রের প্রতি একটু বেশি আকৃষ্ট। ওকে মাই ডিয়ার সোলস, আর্ক্রিট, নাজিহা হোসাইন এন্ড তাইয়ব খান, বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার্স। ওকে এভরিওয়ান, বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে। সো এখন আমরা আমাদের পড়ায় চলে যাই মাই ডিয়ার সোলজার্স। আজকে আমরা যে বিষয়টা শিখবো, সবাই একটু বলো ফিল লাইক, সবাই বলো ফিল, বলো ফিল, ফিল লাইক, লাইক, লাইক। মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি, তোমরা যারা প্লে নার্সারি ওয়ানে পড়ো, অবশ্যই তোমরা যেই অ্যাবাকাস কোর্সগুলো রয়েছে, আমাদের আমাদের যেই অ্যাবাকাস কোর্স রয়েছে মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাসের ক্লাস কখনোই মিস দিবে না, হ্যান্ডিক্রাফটের ক্লাস কখনোই মিস দিবে না। কারণ ওখানে তোমাদের নেই কাজ, যারা প্লে নার্সারি ওয়ানে পড়ো, ওকে? এন্ড যারা বড়রা আছো, ক্লাস 2 থেকে উপরের দিকে আছো, তোমরা মেন্টাল ম্যাথের ক্লাস কখনোই মিস দিবে না। মেন্টাল ম্যাথের ক্লাস যখন বলবো সোমবারে অবশ্যই করবে। এন্ড এআই এর ক্লাস তো মিস দেওয়ার কোনো কারণই আসে না। এআই এর ক্লাস যদি মিস দাও মাই ডিয়ার সোলজার্স, ইটস ভেরি ব্যাড অপরচুনিটি ফর ইউ। গতকালকে আমি হচ্ছে পুরো টিমকে নিয়ে আমরা পিকনিকে ছিলাম, এই কারণে হচ্ছে দেখো গতকালকে যিনি তোমাদের শিক্ষক, উনি তোমাদের ক্লাস নেওয়ার জন্য উনি যায় নাই আমাদের সঙ্গে। আচ্ছা না, আমি ক্লাস নিব, উনি হচ্ছে মানে একটু মানে স্টুডেন্টস ফ্রেন্ডলি, আমরা সবাই তো স্টুডেন্ট ফ্রেন্ডলি, কিন্তু হচ্ছে ওটা আমাদের পড়ে গিয়েছিল। আমরা মনে করেছিলাম রাত 9টার ভিতরে আমরা ব্যাক করতে পারবো, জ্যামের কারণে আমরা ব্যাক করতে পারিনি। সরি ফর বিং দ্যাট। ইনশাল্লাহ নেক্সট উইকে সুন্দর একটা এআই এর ক্লাস করবো আমরা, ওকে? অ্যান্ড মারিয়ার, গতকালকে মারিয়ার হচ্ছে 100 ডিগ্রি জ্বর ছিল, ওকে? ও 100 ডিগ্রি জ্বর নিয়ে তোমাদের ক্লাসটা কন্ডাক্ট করেছে। সো ওকে মাই ডিয়ার সোলজার্স, সো কিছু কিছু বিষয় এরকমই, মানে এটা তুমিও যখন ক্লাস নিবে দেখবে তোমাদের স্টুডেন্টসদের প্রতি ভালোবাসা তোমাদের এমনিতেই তৈরি হয়ে যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স,
ওকে, ঠিক আছে, আমরা এখন আমাদের ক্লাসে ব্যাক করি। সো মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে তোমরা স্পোকেন খাতায় এটা লিখবে। সবাই একটু স্পোকেন খাতাটা বের করো তো দেখি। তোমাদের আমি 5টা খাতা নিতে বলেছিলাম, এইটা হচ্ছে স্পোকেন খাতায় লিখবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এক্সেলেন্ট। অ্যান্ড তোমরা যারা আমাকে ফোন দিচ্ছ যে স্যার আমি হচ্ছে বই মানে প্রিন্ট করে নিব না, নো প্রবলেম। বই প্রিন্ট না করলেও কোনো সমস্যা নাই, যদি না করতে চাও। ওকে, আমি যেই পড়াগুলো দিচ্ছি তোমরা সুন্দরভাবে লিখে নাও, প্রিন্ট করে নিলে একটু পড়তে পড়তে পারো এই আর কি, কারণ আমি তো ওই বই থেকেই তোমাদের লেকচার শিটগুলো দিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, ঠিক আছে, আমরা এখন আমাদের পড়ায় ব্যাক করি। দেখো মাই ডিয়ার সোলজার্স, স্পোকেন খাতায় লিখো এটা হচ্ছে স্ট্রাকচার ক্লাস। সর্বপ্রথম আমরা কি শিখবো বলতো? স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। স্ট্রাকচার মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। এই উম্মা হানি, ডোন্ট ডু দিস, স্কিন আঁকাচ্ছ কেন? ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো। হুম হুম স্ট্রাকচার, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। স্ট্রাকচার মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? গঠন। দেখো আমি এখানে এখানে লিখে দিই তোমাদের। স্ট্রাকচার এর মানে হচ্ছে গঠন। ওকে, গঠন। তাহলে দেখো, প্রতিটা বিষয়ের একটা করে গঠন রয়েছে, রাইট? যেমন ধর আমাদের শরীর রয়েছে, এটার একটা গঠন রয়েছে। যেমন একটা বই, বই যখন তৈরি হয় এটার একটা গঠন থাকে, রাইট? সো এইরকম প্রতিটা জিনিসের একটা করে গঠন রয়েছে। সো গঠন ছাড়া কোনো কিছুই তৈরি হয় না। সো তোমরা যত বেশি স্ট্রাকচার শিখবে, তত বেশি তোমরা স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবে। সো এইরকম তোমরা 300 থেকে 400টি স্ট্রাকচার শিখতে পারবে 1 বছরে। অ্যান্ড তুমি যদি ইংলিশে বস হও, এই 400টি স্ট্রাকচারই যথেষ্ট। 400টি লাগে না মাই ডিয়ার সোলজার্স। 150টি স্ট্রাকচার যদি তুমি মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো, তাহলে তুমি দেখবে তোমার মুখ থেকে শুধু ইংরেজিই বের হচ্ছে, ইংরেজিই বের হচ্ছে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আজকের স্ট্রাকচার ক্লাসটা একটু টপিকটা লিখে রাখো উপরে, স্ট্রাকচার। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি, তোমরা যারা প্লে নার্সারি এমন ওয়ানে আসো, তাদের জন্য তোমরা যদি চাও আমরা এখানে ক্লাস করব না, আমরা হচ্ছে প্রি স্কুলে ক্লাস করব। ওখানে করতে পারো। ওকে, ওখানে শুধু ছোট ছোট বাচ্চারা থাকে। অ্যান্ড এখানে তোমরা হচ্ছে মানে যদি মনে করো যে আমি হচ্ছে এদের সঙ্গে পাচ্ছি না, আমি ছোট বাচ্চাদের সঙ্গে ক্লাস করব, যারা প্লে নার্সারি ওয়ানে রয়েছে তারা ওখানে করতে পারো, নো প্রবলেম। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে। হুম হুম এখন আমরা যেটা দেখবো, দেখো সবাই একটু লিখে রাখো, স্ট্রাকচার ক্লাস। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। সো আজকের স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে ফিল লাইক। সবাই একটু বলো। দেখো তোমরা যখন এফ উচ্চারণ করবে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন এফ উচ্চারণ করবে, তখন তোমাদের উপরের দাঁত, উপরের এটা ধরে নাও তোমাদের দাঁত, রাইট? নিচের যে লিপ রয়েছে, লিপের সঙ্গে টাচ করবে। লিপের সঙ্গে টাচ করবে, যদি এই টাচটা না করে তাহলে তোমাদের রং প্রোনাউন্সিয়েশন হবে। মাই ডিয়ার সোলজার সবাই বলো, ফিল। বলো, ফিল, 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 বলো। ওকে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের স্যার আমার প্রি স্কুলে ক্লাস করতে, ওকে ওকে, নো প্রবলেম। আর যারা ছোট বাচ্চারা আছে তা তোমরা হচ্ছে প্রি স্কুলে ক্লাস করো, নো প্রবলেম। ওকে, যারা হচ্ছে ওখানে কিন্তু প্লে নার্সারিরা, ওকে প্লে নার্সারি শুধু। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো বলো, ফিল, ফিল, ফিল। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে, ফিল মানে কি বলতো? অনুভব করা কিছু, রাইট? ফিল মানে কি বলতো? কোনো কিছু অনুভব করা। সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, ফিল মানে কোনো কিছু অনুভব, অনুভব করা। এখন দেখো আমাদের অনেক সময় কি হয় বলতো, আমার খেতে ইচ্ছে করছে, বলো, আমার খেতে ইচ্ছে করছে, পড়তে ইচ্ছে করছে, যেতে ইচ্ছে করছে। মানে আমাদের যখন কোনো কিছু ইচ্ছে করবে, সবাই একটু বলো, আমাদের যখন কোনো কিছু ইচ্ছে করবে, বলো মাই ডিয়ার সোলজার্স, আমাদের যখন কোনো কিছু ইচ্ছে করবে, এই ইচ্ছে করা এটা আমরা স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার করব সেটাই আজকে আমরা শিখবো। সো মাই ডিয়ার সোলজার সবাই একটু দেখো এখানে, ফিল লাইক। ফিল লাইক দিয়ে তুমি স্পোকেন ইংলিশে হাজার হাজার শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবে। ওকে, এটার বাংলাটা এখন দেখে নাও। এটা মানে হচ্ছে ইচ্ছে করা, ইচ্ছে করা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করা। অর্থাৎ ইচ্ছে করা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করা। তাহলে ফিল লাইকের বাংলা কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? ফিল লাইকের বাংলা হচ্ছে, ওকে, হুম, ফিল লাইকের বাংলা হচ্ছে ইচ্ছে করা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করা। সো মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো তো, ফিল লাইকের বাংলা হচ্ছে ইচ্ছে করা, বলো, ইচ্ছে করা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করা। যেমন ধরো তোমার এখন খেতে ইচ্ছে করছে, তুমি যেমন ধরো বলতো আমার এখন খেতে ইচ্ছে করছে, খুবই ক্ষুধা লেগেছে, আমার এখন খেতে ইচ্ছে করছে। সো এই যে খেতে ইচ্ছে করছে, এটা তোমরা স্পোকেন ইংলিশে কিভাবে বলবে? মা, আমার খেতে ইচ্ছে করছে। বাবা, আমার কিনতে ইচ্ছে করছে। ওকে,
এটা তোমরা স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার করবে সেটাই আমরা শিখবো প্রথম স্ট্রাকচার ক্লাসে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো তো ফিল লাইক মানে কি? ইচ্ছে করা, সবাই বলো। ইচ্ছে করা, ইচ্ছে করা। এখন বলো ফিল, বলো ফিল লাইক, ফিল লাইক, দ্যাট মিনস, দ্যাট মিনস ইচ্ছে করা। সবাই বলো ফিল লাইক, ফিল লাইক, দ্যাট মিনস, দ্যাট মিনস ইচ্ছে করা, ইচ্ছে করা। সবাই একটু বলো ফিল লাইক, দ্যাট মিনস, বলো দ্যাট মিনস ইচ্ছে করা, ইচ্ছে করা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা হোয়াইট বোর্ডের প্রেজেন্টেশন গুলো দিচ্ছ, অসাম প্রেজেন্টেশন হচ্ছে। এন্ড যারা হোয়াইট বোর্ড এখনো নেও নাই, মাই ডিয়ার সোলজার্স তোমরা এই হোয়াইট বোর্ড গুলো নিয়ে নাও। এটা আমার হাম্বল রিকোয়েস্ট সবার প্রতি, তোমরা একটু টাকা জমিয়ে হইলো, তোমাদের নিজেদের টিফিন থেকে হইলো টাকা জমিয়ে তোমরা নিজেরাই এই হোয়াইট বোর্ডটা নিয়ে নাও মাই ডিয়ার সোলজার্স। এটা তোমাদের ভবিষ্যতে অনেক বড় একটা বেনিফিট দিবে। বিলিভ করো, আমি যে কথাগুলো বলছি তোমরা একটু মিলিয়ে নাও এবং এই কাজগুলো করো, তোমরা দেখবে অন্যরকম একটা মানুষে পরিণত হবে মাই ডিয়ার সোলজার। সবাই বলো ফিল, ফিল, ফিল লাইক, 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 ফিল লাইক। এখন বলো ফিল লাইক, ফিল লাইক। তার মানে যখন কোনো কিছু আমাদের ইচ্ছে করবে, বলো যখন কোনো কিছু আমাদের ইচ্ছে করবে তখন আমরা ব্যবহার করব ফিল লাইক। সবাই বলো ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক। ওকে, সো এখন বলো তো, ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন বলো তো আমার খেতে ইচ্ছে করছে, এই সেন্টেন্সটা তোমরা কিভাবে লিখবে? সবাই একটু চ্যাটে লিখো তো দেখি, তোমরা একটু পারো নাকি? আমার খেতে ইচ্ছে করছে, একটু চেষ্টা করো, ব্রেনকে একটু খাটাও, খাটাও। ফিল লাইক ব্যবহার করো, ইচ্ছে করছে ফিল লাইক তো হবে, রাইট? সো ফিল লাইকটাই লিখে ফেলো, ফিল লাইকটাই লিখো দেখি। ওকে, এবং ওকে, দেখি একটু দ্রুত। স্যার আমার প্রি, ও আচ্ছা, ওকে নো প্রবলেম। সো মাই ডিয়ার সোলজার্স, যে কোনো একটা কিছু করো। ওকে, শুধু আমি দেখতে পাবো না, কেউ দেখতে পাবে না, তোমরা যা লিখবে ভুল হইলেও সমস্যা নেই, শুধু আমি দেখতে পাবো, অন্য কেউ দেখতে পাবে না। ওকে, দেখি একটু চেষ্টা করো। ফিল লাইকটা লিখো, ফিল লাইক। খাওয়ার ইংরেজি কি বলো তো? ইট। তাহলে ফিল লাইক ইট, এরপরে কি আসতে পারে বলো? একটু লিখো, আমার খেতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে। ওকে, ঠিক আছে এভরিওয়ান, আমরা এখন যাই। দেখো আমার খেতে ইচ্ছে করছে মাই ডিয়ার সোলজার্স, এখন এখানে যে বিষয়টা হচ্ছে দেখো, আমার খেতে ইচ্ছে করছে, রাইট? ওকে, সবাই একটু খেয়াল করো। দেখো আমার, আমার ইংরেজি কি সবাই বলো তো? আই, আই, সবাই বলো তো আই। মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো, আই মানে হচ্ছে আমার, রাইট? সো সবাই একটু দেখো, আই মানে হচ্ছে আমার, রাইট? মাই ডিয়ার সোলজার সবাই একটু লক্ষ্য করো, আই, আই মানে হচ্ছে আমার, রাইট? আমার খেতে ইচ্ছে করছে, তাহলে কি হবে এখানে? আই দিলে আমার, এখানে এখন আসবে কি বলতো? ফিল, ফিল লাইক, আই ফিল লাইক ইট। খাওয়ার ইংরেজি কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? ইট, ইট, এন্ড এর সঙ্গে আইএনজি যুক্ত করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং এটাকে রেড চিহ্ন দিবে, নিচে একটা রেড চিহ্ন দিবে। কেন বলো তো? কারণ এই জায়গাটা আমরা বারবার পরিবর্তন করে দিব, চেঞ্জ করে দিব। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি বলি আমার যেতে ইচ্ছে করছে, যাওয়ার ইংরেজি কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? সবাই বলো গো। গো মানে কি বলো তো? যাওয়া, বলো গো, বলো গো, দ্যাট মিনস যাওয়া, বলো গো, দ্যাট মিনস যাওয়া। ওকে আইমান সামির, হ্যাঁ আইমান সামির, স্যার আপনি কি কিছু বলতে চাচ্ছেন? ওকে, আনমিউট করে কথা বলতে হবে। ওকে ঠিক আছে, বলতে চাচ্ছেন না। ওকে, যেমন ধরো এখানে মাই ডিয়ার সোলজার সবাই একটু দেখো, যাওয়ার ইংরেজি কি বলতো? গো। যাওয়ার ইংরেজি কি বলতো? গো। গো মানে যাওয়া, সবাই একটু লিখে রাখো, গো মানে হচ্ছে যাওয়া। সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, গো মানে হচ্ছে যাওয়া। ওকে, তাহলে এখন তোমার যাওয়াই যা মানে তোমার যেতে ইচ্ছে করছে, তাহলে এখানে যেটা হবে সবাই একটু বলো, আই, সবাই একটু বলো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক গো ইং। সো মাই ডিয়ার সোলজার্স, এই যে এগুলোকে বলা হয় ভার্ব, এগুলোকে কি বলা হয় বলো তো? ইট একটা ভার্ব, বলো ইট একটা ভার্ব। ওকে, দেন গো, এটা একটা ভার্ব, গো একটা ভার্ব। ওকে, সো আমরা একটু কিছু ভার্ব শিখে নেই। দেখো মাই ডিয়ার সোলজার্স,
আমরা কিছু ভার্ব একটু দেখে নেই, তাহলেই তোমাদের ভালো হবে। ওকে, সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স। ওকে, এখন দেখো, দেখো সবাই একটু পড়ো। গো, খাম, ক্রাই, ইট, প্লে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু পড়ো। গো, বলো গো, খাম, ক্রাই, ইট, প্লে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এই সবগুলোকে ভার্ব বলে। কি বলে বলো তো মাই ডিয়ার সোলজার্স? এই সবগুলোকে ভার্ব বলে, ভার্ব। এই সবগুলোকে কি বলে বলো তো মাই ডিয়ার সোলজার্স? এই সবগুলোকে ভার্ব বলে। ভার্ব মানে, ওকে, আমরা লিখতে, এটা হচ্ছে আমরা গ্রামার ক্লাসে শিখবো। ওকে, এখন আমরা দেখবো না, আমরা শুধু একটু জেনে রাখি এটাকে ভার্ব বলে। সো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক, এরপরে একটা ভার্ব নিয়ে আসবে। গো, এরপরে এর সঙ্গে আইএনজি যুক্ত করে দিবে। ওকে, তোমাদের কাজ শেষ। ফিল লাইক, ফিল লাইক এরপরে একটা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিবে। সো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা সবাই এক্সাম্পলে চলে যাই। যেমন ধরো, আমার খেতে ইচ্ছে করছে, কি হবে বলো তো? বলো, আই ফিল লাইক ইটিং। বলো, আই ফিল লাইক ইটিং। বলো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছে। এখন তোমরা একটু অ্যাক্ট করো, তুমি তোমার আব্বু অথবা আম্মুকে বলো, মা, আমার খেতে ইচ্ছে করছে। বলো, মাদা, আই ফিল লাইক ইটিং। বলো, মাদা, মাদা, আই ফিল লাইক ইটিং। এখন তুমি তোমার আব্বুকে বলো, ফাদা। বলো, ফাদা, ফাদা, আই ফিল লাইক ইটিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু এটা বেশি বেশি করে অভিনয় করে, যখন তোমরা কনভারসেশন গুলো করবে একটু অভিনয় করবে। বলো, মাদা, আই ফিল লাইক ইটিং। বলো, মাদা, আই ফিল লাইক ইটিং। এই যে একটা একটা সেন্টেন্স শিখলে তোমরা সবাই, এই সেন্টেন্সটা কি করবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? এই সেন্টেন্সটা আজ থেকে বাড়িতে ব্যবহার করা শিখে ফেলো। বাড়িতে ব্যবহার করো। তুমি তোমার আব্বুর সঙ্গে কনভারসেশন করো, তুমি তোমার আম্মুর সঙ্গে কনভারসেশন করো। ওকে, সো এই বিষয়টা তুমি একটু সবাই দেখে নাও। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, ওকে, তোমাদের কারো কোনো, আই ফিল লাইক ইটিং মানে আমার খেতে ইচ্ছে করছে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, যে বিষয়টা ঘটবে এখানে, বলো, আই ফিল লাইক ইটিং এর মানে হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে। আমার যেতে ইচ্ছে করছে, কি হবে বলো তো? আই ফিল লাইক গোয়িং। শুধু এই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো, এই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আই ফিল লাইক গোয়িং। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে কি করছে আমরা? ভার্ব নিয়ে আসে, এই জায়গার নিচে একটা রেড চিহ্ন দাও, এই জায়গার নিচে এইরকম করে একটা গোল চিহ্ন দাও। এই জায়গাটা লিখে রাখো, এই জায়গাটা পরিবর্তন করতে হবে, এই জায়গাটা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এখন দেখো, তোমার কান্না করতে ইচ্ছে করছে, তোমার কান্না করতে ইচ্ছে করছে। কান্নার ইংরেজি কি বলো তো? ক্রাই, ক্রাই। বলো, ক্রাই, ক্রাই। ক্রাই মানে হচ্ছে কান্না, এরকম করো, ক্রাই। ক্রাই মানে হচ্ছে কান্না, ক্রাই। ক্রাই মানে হচ্ছে কান্না। তাহলে এখন তোমার কান্না করতে ইচ্ছে করছে, ক্রাইয়ের সঙ্গে আইএনজি যুক্ত করে দাও। বলো, আই ফিল লাইক ক্রাইং। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আই ফিল লাইক ক্রাইং, আই ফিল লাইক ক্রাইং। দ্যাট মিনস আমার কান্না করতে ইচ্ছে করছে। মাই ডিয়ার সোলজার্স, ঢাকাতে কারা কারা থাকো দেখি? মাই ডিয়ার সোলজার্স, একটু রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড। ঢাকায়, ঢাকা থেকে, ঢাকা থেকে। ওকে, আইমান, সামি, তোমার স্কুলের নাম কি ভাইয়া? আনমিউট করো, আনমিউট করো, এট ফার্স্ট আনমিউট ইউর সেলফ। হ্যাঁ ওকে, এখন স্যার, আমার স্কুলের নাম সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, কলেজ। ওকে, কোথায় এটা? শাহীবাগ, সাভার, ঢাকা। শাহীবাগ। ওকে, ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, দেখো, এই যে বড় বড় যে স্কুলগুলো, জানো, মানে মেজাজটা গরম হয়ে যায় আমাকে। একটু আগে একটা অভিভাবক ফোন দিয়েছিল। ওকে, ফোন দিয়ে এখন বলছে, স্যার, আমি আমার বাচ্চাকে আমার স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়াতে দিব না দেখে আমার বাচ্চাকে গণিতে ফেল করে দিয়েছে। এখন আমি কি করব বলেন? সো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, বুঝতে পেরেছো? যদি স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট না পড়তে দাও, তাহলে সে ইংলিশে ফেল করে দিবে, বাংলা মানে এমনও হয়। আমি যখন ব্যাটালিয়ানে পড়তাম, বুঝছো, বগুড়া, তখন বাংলাতে কেউ ফেল যায় মাই ডিয়ার সোলজার্স, বাংলাতে পর্যন্ত ফেল করে দেয়। কেন জানো? ওই শিক্ষকের সঙ্গে আমার একটা ফ্রেন্ডের দেখা হয়েছিল, সালাম দেয়নি। সালাম কেন দেয় নাই? এটা হচ্ছে ও মনে রেখেছে, প্রি টেস্ট পরীক্ষায় একেবারে ফেল করে দিয়েছে সালাম না দেওয়ার জন্য। সো এই হচ্ছে বিষয়, বুঝেছো? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এইরকম মাই ডিয়ার সোলজার্স। আর আমাদের যে মানে অধঃপতন,
এটা যে কবে ঠিক হবে কখনোই হবে না। সো এইটা নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, কথা বলে লাভ নেই, আমাদের অ্যাকশন নিতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো তোমরা এই যে স্কুলে কম মার্কস পাও এই বিষয়টা কানে নিও না। রাজশাহীর বিখ্যাত একটা কলেজ, বড় একটা স্কুল, একই খাতা মাই ডিয়ার সোলজার্স। ধরো এটা হচ্ছে সামির খাতা, আর এটা হচ্ছে তোমার ধরে নাও এটা হচ্ছে সাবিয়ার খাতা। এই খাতাতেও যা লেখা আছে এই খাতাতেও তাই লেখা আছে। স্বামী ধরে নাও আমি এমনি বললাম, এটা উদাহরণ দিচ্ছি, ওকে। স্বামী ধরে নাও ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, তাকে 10-এ 10 দিল। আর একই লেখা আছে এখানে, এখানে হচ্ছে মানে একই লেখা, এই খাতায় যা লেখা আছে এই খাতাতেও একই লেখা আছে। এই ধরে নাও হচ্ছে সারা, ও প্রাইভেট পড়ে না, ওকে একবারে 0 দিয়ে দিয়েছে। আমার কাছে ওইটা আছে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দিব। একদম একই লেখা, প্রেপোজিশনে ওন ইট অ্যাট, এখানেও লেখা আছে ওন ইট অ্যাট। একটা খাতায় কি করেছে, 5-এর ভিতরে 5 দিয়েছে, একটা খাতায় 5-এর ভিতরে 0 দিয়েছে। এ হচ্ছে বিষয়। আর তোমাদের এসএসসি আর ইন্টারমিডিয়েটের খাতা কারা কাটে জানো? তোমাদের শিক্ষকের কোনোদিন কাটে না মাই ডিয়ার সোলজার্স। ধরে নাও হচ্ছে রাফিয়াত একজন, ধরে নাও তুমি তুমি হচ্ছে একটা স্কুলের শিক্ষক, তোমার কাছে 1,000টা খাতা এসেছে। এখন প্রতিটা খাতা তুমি যদি কাটো, প্রতিটা খাতা কাটলে তুমি পাবে 10 টাকা করে বা 15 টাকা করে। এখন তুমি ধরো তোমার স্টুডেন্টস আছে স্কুলের, তুমি সবাইকে ডাক দিলে, ডাক দেওয়ার পরে বলে সবাই খাতা কেটে ফেলো, এইভাবে 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 কাটো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার, সবচেয়ে স্যাড বিষয় কি জানো? আমার একটা ভাগ্নি, সে ক্লাস 5-এ গতবারে বৃত্তি পায়। বৃত্তি পাওয়ার পরে কি হয়? সো রেজাল্ট কি হয়, রেজাল্ট হচ্ছে ওটা উল্টাপাল্টা হয়েছে। তো সেকেন্ড বার কি হয়, প্রথমবারে তো বৃত্তি পেলো রাইট, তো সেকেন্ড বারে তো সেই পাবে। সেকেন্ড সেকেন্ড বারে তার নামই আসে নাই লিস্টে, এই হচ্ছে বিষয়। সো এই এইরকম অনেক ঘটনা ঘটে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়গুলোর জন্য তোমরা মন খারাপ করবে না। তোমরা তোমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করো, ওকে। বাংলাদেশে তোমার অপরচুনিটি না থাক, পুরো বিশ্বে তোমার অপরচুনিটি আছে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা এআই ক্লাস করো এবং যারা করো না, তোমরা প্লিজ এআই ক্লাসগুলো করো, ক্রাফটের ক্লাসগুলো করো। এগুলো যে তোমাদের কতটা এগিয়ে নিবে। স্পোকেন ইংলিশ তো তোমরা শিখতে পারবেই, কিন্তু হ্যান্ডক্রাফট, ড্রয়িং, এআই, এই ক্লাসগুলো করো। এগুলো তোমাদের অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, বিলিভ করো, যেমন ধরো তুমি এআই শিখেছো, তোমার বন্ধু এআই শিখেনি, তুমি একাই 50 জনের জব করতে পারবে। তোমার কারণে 50 জন জব পাবে না, জানো? যারা এআই পারে তারা একাই 50 জনের কাজ করতে পারে, কারণ এটাতে এতটা অ্যাডভান্স। সো এই বিষয়টা একটু সবাই একটু খেয়াল রাখো, ওকে মাই ডিয়ার সোলজার্স। আমরা এখন আমাদের এক্সাম্পলে চলে যাচ্ছি। তাহলে দেখো, আমার কান্না করতে ইচ্ছে করছে। কান্নার ইংরেজি কি বলো তো? ক্রাই। ক্রাই ক্রাই মানে হচ্ছে কান্না করা। হ্যান, এর সঙ্গে আমরা শুধু আইএনজি যুক্ত করে দেবো, ওকে। বলো, আই ফিল লাইক ক্রাইং। সবাই এরকম করো, আই ফিল লাইক ক্রাইং। আমার কান্না করতে ইচ্ছে করছে। বলো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক ক্রাইং। বলো মাই ডিয়ার সোলজার সবাই, আই ফিল লাইক ক্রাইং। আমার কান্না করতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো, আই ফিল লাইক, আবার অনেক সময় কি হয় জানো? অনেক সময় দেখো, তুমি যদি পরীক্ষায় ফার্স্ট হও, বা কোনো একটা এক্সামে ফার্স্ট হও, বা কোনো কম্পিটিশনে ফার্স্ট হও, অনেক সময় তুমি ওই যে ওই আনন্দের জন্যও কান্না করো। সো তখন সেই সেন্টেন্সটা তোমরা কিভাবে বলবে দেখো? ওইটা তোমরা যেভাবে বলবে দেখো মাই ডিয়ার সোলজার্স, দেখো দেখো তোমাদের আব্বা আম্মু তখন কান্না করে, বলবে আই ফিল লাইক ক্রাইং ফর জয়। বলো, আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমি একটা কম্পিটিশনে ভালো করেছি, অথবা আমি আমার জীবনে ভালো করেছি, এই কারণে আমার চোখ থেকে আমি কান্না করছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো, আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আই ফিল লাইক ক্রাইং ফর জয়। ওকে। এখন তোমরা এটাকে আরেকটা ভাবে বলতে পারো, আমি তোমার জন্য কান্না করছি। আই ফিল লাইক ক্রাইং ফর ফর ইউ দিবে এখানে। আমি তোমার জন্য কান্না করছি। অনেক সময় হয় না, তোমার বন্ধু কান্না করছে, তোমার বন্ধুর কান্না দেখে তুমিও কান্না করছো, তখন কি করবে বলতো? আই ফিল লাইক ক্রাইং ফর ইউ ফ্রেন্ড। বন্ধু, আমি তোর জন্য কান্না করছি। ওকে, তাহলে এখানে শুধু ইউ দিবে মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। আই ফিল লাইক ক্রাইং ফর ইউ। বন্ধু, আমি তোর জন্য কান্না করছি। ওকে। এবং তোমরা যদি খুশিতে কান্না করো, আই ফিল লাইক ফর ক্রাইং ফর জয়, আমি আনন্দের জন্য কান্না করছি। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই এখন আমরা একসঙ্গে পড়ি, বলো, আই ফিল লাইক গোয়িং। বলো, আই ফিল লাইক গোয়িং। দ্যাট মিনস আমার যেতে ইচ্ছে করছে। বলো, আমার যেতে ইচ্ছে করছে।
আই ফিল লাইক ইটিং, বলো আই ফিল লাইক ইটিং। দ্যাট মিনস আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক খামিং, বলো আই ফিল লাইক খামিং। দ্যাট মিনস আমার আসতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ক্রাইং ফর জয়, বলো আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার দেখো কিসের জন্য কান্না দিতে মানে হ্যাঁ, আমি একটা কম্পিটিশনে অথবা আমি এই আনন্দের জন্য কান্না করতে ইচ্ছে করছে। ওকে, আই ফিল লাইক ক্রাইং ফর ইউ, তোমার জন্য আমার কান্না করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ক্রাইং ফর ইউ, তোমার জন্য আমার কান্না করতে ইচ্ছে করছে ফ্রেন্ডস। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এখন যদি তোমাদের এখানে একটা বিষয় নোট রাখো মাই ডিয়ার সোলজার্স। এখন যদি তোমাদের, দেখো এই বিষয়টা একটু খেয়াল রাখো, যদি তোমাদের কফি, সবাই বলো কফি, এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? খ, খা, খা, খ, খ, বলো খ, ফি, কফি, 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 কফি। ওকে মাই ডিয়ার, কফি, কফি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখুন কফি। এখন স্ট্রেসটা দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে স্ট্রেস যেখানে হচ্ছে তোমরা একটু খেয়াল করো, স্ট্রেস কোথায় দিচ্ছে এখানে, স্ট্রেস সিলেবল। ওকে, অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে গেলাম, যাওয়ার পর আমরা এখানে সিও, হুম, মাই গড ইটস, দেখো এটা হচ্ছে খাপ সাউন্ড। এখানে কি কফি হবে আর কফি হবে আর কফি হবে, হুইচ ওয়ান ইজ দ্য রাইট? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো সবাই এখানে কি বলে, এটা দেখো কফি। Coffee, coffee, কোথাও কিন্তু বলে না মাই ডিয়ার সোলজার, কফি কিন্তু কোথাও বলে না, কি বলে বলতো? কফি, 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 কফি। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার, খা খা খা, বলো খা খা খা, খা খা, কফি, কফি, বলো কফি, কফি। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, কফি। ওকে, যখন তোমাদের কফি খেতে মন চাইবে, কফি, তখন তোমরা এখানে হ্যাভিং ব্যবহার করবে মাই ডিয়ার সোলজার্স। কি ব্যবহার করবে বলতো? হ্যাঁ, হ্যাভিং, বলো হ্যাভিং, 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 হ্যাভিং। যদি তোমাদের কফি খেতে মন চায় তাহলে হ্যাভিং ব্যবহার করবে। এবং যদি তোমাদের চা খেতে মন চায়, চা, যদি তোমাদের চা খেতে মন চায় তাহলে এখানে কি ব্যবহার করবে বলতো? হ্যাভিং, হ্যাভিং। কফি অ্যান্ড চা, এই দুইটার ক্ষেত্রে হ্যাভিং ব্যবহার হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো আমার কফি খেতে মন চাচ্ছে, তাহলে বলবে আই ফিল লাইক হ্যাভিং, বলো হ্যাভিং কফি। আই ফিল লাইক হ্যাভিং কফি, বলো আই, বলো আই ফিল লাইক হ্যাভিং, বলো হ্যাভিং, হ্যাভিং খ, খ, বলো খ, খ, কফি, কফি, কফি। আমার কফি খেতে মন চাচ্ছে, বলো আই ফিল লাইক হ্যাভিং কফি। আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার কফি খেতে মন চাচ্ছে। এখন বলো তোমার চা খেতে ইচ্ছে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক হ্যাভিং, হ্যাভিং টি, বলো আই, আই ফিল, ফিল লাইক, লাইক হ্যাভিং, হ্যাভিং, হ্যাভিং টি, টি। আমার চা খেতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক হ্যাভিং টি। আই ফিল লাইক হ্যাভিং টি। আই ফিল লাইক হ্যাভিং টি। এন্ড মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এখন একটা সিরিয়াস কথা বলছি মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু নিজেদের প্রতি একটু সিরিয়াসনেস নিয়ে আসো। তোমরা বলো যে আমরা এই 1 মাস, মানে একটু জেদ নিয়ে আসো, যে 1 বছরের ভিতরে আমি স্পোকেন ইংলিশ, অ্যাবাকাস, মেন্টাল ম্যাথ, এআই, ড্রয়িং, ক্রাফট, সবগুলো বিষয়ে একদম বস হবো। ওকে, এন্ড মাই ডিয়ার সোলজার্স, বিলিভ করো এই বিষয়গুলো শিখলে আসলে তোমরা বস হবে। এন্ড তোমাকে আর পিছনে ফিরিয়ে তাকাতে হবে না, তুমি নিজের পথ নিজেই দেখে নিতে পারবে। এন্ড সাকসেসটা যত দ্রুত সম্ভব ততই করা দরকার। আমাদের দেশে দেখা যায় 30 বছর, 35 বছর বয়সে আমরা পিএইচডি করতে যাই, কিন্তু বাইরের দেশে 22 বছর বয়সে তারা পিএইচডি শুরু করে। 17, 12, 13, তারা হচ্ছে 13, 14 বছর বয়সে তারা হচ্ছে আর হচ্ছে দেখো বাসা থেকে টাকা নেওয়া অফ করে দেয়। ভাই সোলজার্স, আমি চাই
তোমাদেরও এরকম একটা পজিশন চলে আসুক। ওকে, তোমরা শুধু সুন্দরভাবে কাজগুলো করো, এগুলো শিখে নাও, এগুলো শিখে নাও মাই ডিয়ার সোলজার্স, তাহলেই হয়ে যাবে। তুমি তোমার আব্বু আম্মুকে দ্রুত সাকসেস এনে দাও। ওকে, কারণ দেখবে একটা সময় তোমাদের আব্বা আম্মু বা এটা যে কোনোই হতে পারে, তোমাদের কাছের লোকগুলো থাকবে না। তো তারা যেন তোমাদের সাকসেসটা দেখে যেতে পারে, তুমি কত দূর যাবে তারা যেন অনুমান করতে পারে। হ্যাঁ, আমার ছেলে এত দূর যাবে, আমার মেয়ে এত দূর যাবে। ওকে, সেইটা যেন তারা দেখে যেতে পারে, বা তোমার কাছের লোক দাদা দাদি তারা যেন দেখে যেতে পারে। এইরকম নিজেকে একটু কষ্ট দাও মাই ডিয়ার সোলজার্স। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য, মানে স্লো অ্যান্ড স্টেডি হয় না মাই ডিয়ার সোলজার্স, ওই খরগোশ আর কচ্ছপের গতিতে চলো না। বর্তমানের সময় হচ্ছে সিংহর গতিতে চলার সময়, বুঝতে পেরেছো? সিংহর গতিতে চলতে হবে সবাইকে। এই যে এখন যদি তুমি স্লো যাও, তোমাকে ওভারটেক করে অন্য একজন চলে যাবে মাই ডিয়ার সোলজার্স। এটা একদম একদম লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। ওকে, তো এটা আমি আমার জীবন থেকে দেখেছি, আমার জীবন থেকে বললাম মাই ডিয়ার সোলজার্স। আমাকে যদি এই কথাগুলো ছোট বয়সে কেউ বলতো, তাহলে আমি আরো 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 বেটার বেটার আরো অনেক দূর চলে যেতে পারতাম দ্রুত, কম বয়সে। তো মাই ডিয়ার সোলজার্স, আমি বলবো তোমাদের আব্বু আম্মু দাদা দাদি যেন তোমাদের সাকসেসটা দেখে যেতে পারে, নিজেকে সেইভাবে তৈরি করো মাই ডিয়ার সোলজার্স। ওকে, কারণ প্রতিটা বাবা মার ইচ্ছা থাকে আমার ছেলেকে আমি এখানে দেখবো। সো ওই রকম একটা পজিশন তুমি নিজেকে তৈরি করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এর জন্য তোমাদের বেশি কিছু হবে না, ক্লাসগুলো মিস দিও না। কষ্ট করে হইলেও ক্লাস করো, কষ্ট করে হইলেও ক্লাস করো। অনেক সময় দেখা যাচ্ছে বিকেলের ক্লাসে স্কুল থেকে এসে তোমাকে ক্লাস বসতে হবে। এটা একটু করো, 1 বছর করো, তারপরে দেখো নিজেকে কোথায় তুমি দেখতে পারো, অন্যরকম লেভেলে চলে যাবে মাই ডিয়ার সোলজার্স। এখন দেখো তাহলে এটা হয়ে গেল, রাইট? সবাই এখন এখন প্র্যাকটিস করি, বলো আমার যেতে ইচ্ছে করছে, বলো আমার যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং, বলো আই ফিল লাইক গোয়িং। আমার আসতে ইচ্ছে করছে, আই ফিল লাইক কামিং, আই ফিল লাইক কামিং। আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং, বলো আই ফিল লাইক ইটিং। আমার পড়তে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক রিডিং। মাই ডিয়ার সোলজার, সবাই বলো আই ফিল লাইক রিডিং, আই ফিল লাইক রিডিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে এরপরে বলো আমার উঠতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ফ্লাইং, বলো আই ফিল লাইক ফ্লাইং, আই ফিল লাইক ফ্লাইং। আমার উঠতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক ফ্লাইং আ বার্ড, বলো আই ফিল লাইক ফ্লাইং আ বার্ড। আমার পাখির মতো হয়ে উঠতে ইচ্ছে করছে, তাহলে বলো আই ফিল লাইক ফ্লাইং, আই ফিল লাইক ফ্লাইং। এখন কফি অ্যান্ড টি, বাংলায় কফি, বাংলায় কি বলতো কফি, বাংলায় যখন বলবে তখন কফিই বলবে, যখন ইংলিশে বলবে তখন বলবে কফি। কফি অ্যান্ড টি এই দুইটার ক্ষেত্রে একটু আলাদা, বলো আই ফিল লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক হ্যাভিং, বলো আই ফিল লাইক হ্যাভিং টি, আমার চা খেতে ইচ্ছে করছে। ওকে হানি, শুয়ে পড়লে কেন? ওকে বলো আই ফিল লাইক হ্যাভিং টি, আই ফিল লাইক হ্যাভিং কফি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা একটু সুন্দরভাবে, যারা হোয়াইট বোর্ড নিয়েছো মাই ডিয়ার সোলজার্স, তোমরা সুন্দরভাবে হোয়াইট বোর্ড এইভাবে লিখবে। And আমি যেভাবে তোমাদের অ্যাক্ট করে দেখালাম, এইভাবে অ্যাক্ট করবে। আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক কামিং, আই ফিল লাইক প্লেইং, খেলবে এইভাবে, আই ফিল লাইক প্লেইং, আই ফিল লাইক ফ্লাইং। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে প্র্যাকটিস করবে। And এখন আমরা বলো, এখন আমরা এই যে প্রেজেন্টেশনটা রেডি করি, বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। অথবা এখানে বলতে পারো বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on, বলো on structure, feel like, feel like structure, বলো feel like structure. So let's get it, বলো so let's get started, এরকম করো so let's get started। এখন বলো I feel like going, that means আমার যেতে ইচ্ছে করছে। I feel like eating, that means আমার খেতে ইচ্ছে করছে। I feel like crying, আমার কান্না করতে ইচ্ছে করছে। ওকে, আমার বন্ধুর জন্য কান্না করতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক ক্রাইং ফর মাই ফ্রেন্ড, আমার বন্ধুর জন্য কান্না করতে ইচ্ছে করছে। আমার মায়ের জন্য কান্না করতে ইচ্ছে করছে, আমার আব্বুর জন্য কান্না করতে ইচ্ছে করছে। তাহলে ওখানে শুধু ফ্রেন্ডের জায়গায় মাদা ফাদার সিস্টার ব্যবহার করবে।
এখন বলো আমার আনন্দে কান্না করতে ইচ্ছে করছে, বলো আই ফিল লাইক ক্রাইং ফর, বলো আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার আনন্দে কান্না করতে ইচ্ছে করছে। এখন বলো আই ফিল লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে মন ইচ্ছে করছে। আই ফিল লাইক হ্যাভিং টি, আমার চা খেতে ইচ্ছে করছে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এইটা হয়ে গেল। ওকে, বলো ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন। Next time I'll be back with another wow presentation. Till then, tata for now. Okay, my dear soldiers. এখন যে বিষয়টা হচ্ছে একটু খেয়াল রাখো সবাই। তোমরা সবাই আজ থেকে একটা অভ্যাস তৈরি করো, মাই ডিয়ার সোলজার্স। অভ্যাসটা হচ্ছে এটা, মানে আমার মানে আমি এটা একদম থেকে পড়ে শিখেছি জানো। আমি ইউনিভার্সিটিতে যখন উঠি তখন আমি হচ্ছে নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে বের হওয়ার সময় আমি হচ্ছে ওই যে রেখে জুতা থাকে, জুতা নিয়ে আমি হচ্ছে পায়ে দিচ্ছি। পায়ে দেওয়ার সময় একটা মুরব্বি করে একটা লোক এসে আমাকে সালাম দিল। একটু ইতস্তত বোধ করলাম, আরে বড় একটা মুরব্বী, সে তো আমার শিক্ষক হতে পারে। তো বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক শিক্ষক থাকে, তুমি চিনবে না, সে তোমাদের শিক্ষক, শিক্ষক হতে পারে। সে এসে আমাকে সালাম দিল। আমি তো তখন অনেক ছোট, ধরে নাও আমি তখন কত 19 বছর বয়স বা এইরকম, 20 বছর বয়স এইরকম। তো আমি মানে লজ্জায় পড়ে গেলাম, মাই গড, সে এসে আমাকে সালাম দিল। এরপর থেকে মাই ডিয়ার সোলজার্স, যখনই আপনার কারোর সঙ্গে দেখা হয় আগে সালাম দেয়। লিফটে যদি দেখা হয় আগে সালাম দাও। যেখানে দেখাও ভ্যানওয়ালা থেকে, তুমি যখন গাড়িতে ওঠো না, গাড়িতে ওঠার সময় তোমার হচ্ছে যে যিনি হচ্ছে ড্রাইভার, তাকে একটু সালাম দাও, আসসালামু আলাইকুম ড্রাইভার সাহেব, কেমন আছেন। একটু কুশল বিনিময় করো। ওকে, এই বিষয়গুলো তোমার ভয়টা কেটে ফেলাবে। এবং তোমরা যারা হচ্ছে সনাতন ধর্মের আছো, তোমরা হচ্ছে নমস্কার দিবে। ওকে, তোমাদের যে ধর্মের যেটা সেটা তোমরা নমস্কার দিয়ে শুরু করলে। ওকে, তুমি স্কুলে যাওয়ার সময় তোমাদের যে দারোয়ান থাকে, দারোয়ানকেই প্রথমে সালাম দাও। এরপরে যে বুয়া থাকে তাকে সালাম দাও। এরপরে তোমাদের বাসায় যে দুধ দিয়ে যায়, পেপার দিয়ে যায়, তাকে সালাম দাও। ওকে, ভিতর থেকে ইগুটা সরিয়ে ফেলো মাই ডিয়ার সোলজার্স। ভিতরে কখনো অহংকার নিয়ে আসবে না, এন্ড ইগো নিয়ে আসবে না। ওকে, অহংকার মানুষকে পতন করে দেয়। সবাইকে যাকে দেখা হবে সালাম দাও, সালাম দাও। এন্ড তোমরা যারা সনাতন ধর্মের আছো নমস্কার দাও। ওকে, এই প্র্যাকটিসটা আজ থেকে করা শুরু করে দাও। বাইরের দেশে যখন তুমি যাবে দেখবে তারা তোমাকে বলবে গুড মর্নিং, গুড আফটারনুন। ওকে, তারা এটা গ্রিটিংস করে এবং একটা স্মাইল দিবে। কিন্তু তুমি বাংলাদেশে, যেহেতু আমরা মুসলিম, তোমরা সবাই সালাম দাও, এবং তোমরা যারা সনাতন ধর্মের আছো তোমরা নমস্কার দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজ থেকে কি এটা তোমরা মেনে চলবে মাই ডিয়ার সোলজার্স? সবাইকে সবাইকে যখনই দেখা হবে সালাম দিবে, সালাম দিয়ে কথা বলবে। ওকে, দেন যখন বাড়িতে যখন তোমাদের কোনো মেহমান আসবে, আত্মীয় আসবে, কি হয়, কথা বলতে ভয় লাগে, না? তো প্রথমে তাকে একটা সালাম দাও। সালাম দিয়ে বলো, হ্যাঁ রাস্তায় আসতে কি কোনো সমস্যা হয়েছে, গাড়ি পেতে কি কোনো সমস্যা হচ্ছে, এইভাবে আস্তে 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 কথা বলো। এটাকে দেখবে তোমার কমিউনিকেশন স্কিল, যোগাযোগ ব্যবস্থা, এই স্কিলটা অনেক বেটার করে দেবে। এটা সোলজার্স, তাই কারোর সঙ্গে দেখা হলে সর্বপ্রথম সালাম দিয়ে কথা বলা শুরু করবে। ওকে, এন্ড যারা সনাতন ধর্মের আছো তারা নমস্কার বলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, একটা প্রেজেন্টেশন আমরা রেডি করে ফেললাম। ওকে, এখন ফনিক্স খাতা বের করো মাই ডিয়ার সোলজার্স। এটা হচ্ছে ফনিক্স খাতায় লিখবে। যদিও এটা হয়ে গিয়েছে, কিন্তু আমরা প্রথম থেকে শুরু করব। ওকে, সবাই বলো ফনিক্স সং 3। ওকে মাই ডিয়ার সোলজার্স, ফনিক্স সং 3 এটা হয়ে গিয়েছে। তাও আমাদের সবকিছু লেভেল জিরোতে আমরা এইভাবেই শুরু করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এটা হচ্ছে লেইঠা। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? লেইঠা। লেইঠা মানে হচ্ছে বর্ণ। লেইঠা মানে কি বলতো সবাই? লেইঠা মানে হচ্ছে বর্ণ। অ্যান্ড সাউন্ড। সাউন্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সাউন্ড মানে হচ্ছে শব্দ। সাউন্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সাউন্ড মানে হচ্ছে শব্দ। ওকে, লেঠা মানে হচ্ছে বর্ণ, এন্ড সাউন্ড মানে হচ্ছে শব্দ। এটা তোমরা তোমাদের ফনিক্স খাতায় লিখে রাখো। ওকে, ফনিক্স খাতায় উপরে লিখবে ক্লাস নাম্বার 4, এন্ড ক্লাস নাম্বার 4-এ এটা পড়ানো হয়েছে। ওকে, লেঠা মানে হচ্ছে বর্ণ, সাউন্ড মানে হচ্ছে শব্দ। লেঠা মানে হচ্ছে বর্ণ, সাউন্ড মানে হচ্ছে শব্দ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এই হচ্ছে লেঠা মাই ডিয়ার সোলজার্স। এটা হচ্ছে লেঠা, এন্ড এটা হচ্ছে সাউন্ড মানে হচ্ছে শব্দ। এবং এখানে আমরা একটা কি ব্যবহার করেছি, একটা করে ভোকাবুলারি দিয়েছি, ভোকাবুলারি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু লক্ষ্য করো এখানে অ্যাবাউট, রাইট? অ্যাবাউট কে যদি তোমরা স্পিডে বলো, অ্যাবাউট কে যদি তোমরা স্পিডে বলো, তাহলে দেখবে এই বাদ হয়ে গিয়েছে। দেখো, বিশ্বাস না হইলে দেখো, সবাই একটু বলি, দেখো অ্যাবাউট 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 অ্যাবাউট, দেখো বাউট শোনাবে, বাউট বাউট। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, যখন তুমি এটাকে অ্যাবাউট অ্যাবাউট এটাকে স্পিডে বলছো, তখন এখানে কি হয়ে যাচ্ছে বলো তো মাই ডিয়ার সোলজার্স? এখানে হচ্ছে
এখানে যে ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে এইটা বাদ হয়ে যাচ্ছে, এইটা বাদ হয়ে যাচ্ছে, ওকে। এবং এখানে আমরা দুইটা জিরো দিয়েছি, এর মানে হচ্ছে এখানে আমরা দুইটা ক্লাব দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, বি রেডি। দেখো, এটা হচ্ছে লেইঠা মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে লেইঠা, এটা হচ্ছে লেইঠা, এই হচ্ছে লেইঠা, আর এটা হচ্ছে সাউন্ড। এবং এটাতে আমরা একটা করে ভোকাবুলারি শিখবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর এটার হচ্ছে টপিক নাম্বার, টপিক টপিক নেম হচ্ছে ফনিক্স সং 2 3 3। Okay, my dear soldiers. Okay, are you ready? বলো। এই sounds like a, a, about, বলো, about, about. Okay, my dear soldiers, সবাই বলো। এই sounds like a, a, about. Okay, এরপরে দেখো বি, বলো। B sounds like ba, 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 baby, বলো, baby। আমরা এটাকে কি বলি জানো? বেবি বলি, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো? বেবি, বলো। বেই, 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 বলো। বেই, বেই, বি, বলো। বেই, বি, বেই, বি, বেবি, বেবি। এখন বলো, বি সাউন্ডস লাইক বা, 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 বেবি, বেবি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো, সি সাউন্ডস লাইক খা, সরি, বলো, দ্য লেটার ইজ সি, মাই ডিয়ার সোলজার্স, বলো, দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা, 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 cat। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু এটা খেয়াল করো। খা খা খ্যাট, ওকে। দেখো, এখানে যে বিষয়টা হয়, এটা হচ্ছে লেটা, এটা হচ্ছে সাউন্ড, এবং এখানে একটা করে খ্যাট হয়, বলো। দ্য লেটা ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। মাই ডিয়ার সোলজার, এটা কিন্তু ওদেরকে ভুল করো, ওকে। এটাকে বলা হয় খা। কি বলে বলো তো? খা, 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 খা। ওকে, বলো। খা খা খ্যাট, খা খা খ্যাট। এক্সিলেন্ট। এটা হচ্ছে তোমাদের ওল্ড পড়া, তোমাদের ফ্রি ক্লাসে হয়েছে, কিন্তু এখন আমরা এটাকে শেষ করে দিবে এখানে বলে, বলো। দ্য লেটার ইজ ডি, আমার মতো করে সবাই সবাই। দ্য সাউন্ড ইজ ডা, 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 ডল, বলো। ডা, ডা, ডল, ডল, ডল মানে পুতুল, বলো। দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা, 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 ডল। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো, এটাকে আমরা সবাই ভুল বলি, এটা রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে এগ, সবাই বলো। এগ, এগ, বলো। দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ, 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 এগ, এ, এ, এগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, যখন তোমরা এফ উচ্চারণ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, বলো। দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা, 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 ফ্যান, ফা, ফা, ফ্যান। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, ফ্যানের পরে যেটা হচ্ছে, দেখো, দ্য লেটার ইজ জি, জি। মাই ডিয়ার সোলজার্স, এটা সবাই নোট রাখো। এটাকে আমরা গড বলি, রাইট? ছাগলের ইংরেজি হচ্ছে গোট, সবাই বলো। গোট, গোট, সবাই লিখে রাখো। গোট, গোট। আর আল্লাহ অথবা ঈশ্বরের ইংরেজি হচ্ছে গড, গড। ওকে, এটা হচ্ছে গোট, গোট, বলো। দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ গা, 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 গোট, গা, গা, গোট, গা, গা, গোট, সবাই বলো। গোট, গোট, গোট। গোট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার? ছাগল। গোট মানে কি বলতো? ছাগল। আর আল্লাহ এবং ঈশ্বরের ইংরেজি হচ্ছে গড, সবাই বলো। গড, গড। আর এটা হচ্ছে গোট, গোট, গোট। ওকে, এটা কিন্তু আমরা অনেকে ভুল বলি মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাইকে ঠিক করে দিবে এটা, ওকে। যারা ভুল বলে ঠিক করে দিবে। গুড, গুড মানে হচ্ছে ছাগল, এন্ড গড মানে হচ্ছে আল্লাহ, গড মানে হচ্ছে আল্লাহ, ওকে, অথবা ঈশ্বর। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো। দ্য লেটার ইজ এইচ, দ্য সাউন্ড ইজ হা, 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 হ্যান্ড,
হা হা হ্যান্ড, হা হা হ্যান্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন বলো দ্য লেটার ইজ আই, সাউন্ড ইজ ই, 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 ইগলো। সবাই বলো ই, ই, ইগলো, ই, ই, ইগলো। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা দেখো মাই ডিয়ার সোলজার্স এখানে। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে দ্য লেটার ইজ জে। বলো দ্য লেটার ইজ জে, জে। আমরা এটাকে কি বলি বলো তো? জে বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন ইজ জে। বলো জে, জে। দ্য সাউন্ড ইজ জা, যা, যা, জাম। বলো যা, যা, জাম, যা, যা। এখানটা জাম দাও, জাম, জাম, জাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো তো বলো দ্য লেটার ইজ কে। বলো দ্য লেটার ইজ কে, দ্য সাউন্ড ইজ খা, 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 কিং, খা, খা, কিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো দ্য লেটার ইজ এল। বলো দ্য লেটার ইজ এল, দ্য সাউন্ড ইজ লা, 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 লায়ন, লা, লা, লায়ন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো বলো দ্য লেটার ইজ এম, the sound is ma, 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 mom. বলো ma, ma, mom. Excellent my dear soldiers. Okay, now we move on the next part. Okay, m এর পরে যেটা রয়েছে দেখো my dear soldiers, the letter is n. বলো the letter is n. বলো the letter is n, the sound is na, না, না, নোজ। বলো না, না, নোজ, না, না, নোজ। ওকে সামি, শো ইওর ফিঙ্গার। বলো না, না, নোজ। ওকে এক্সেলেন্ট। এটা তো আমরা সবাই জানি, রাইট? হাফ সার্কেল। বলো ও, ও। সবাই এরকম করো ও, ও। সবাই বলো দ্য লেটার ইজ ও, দ্য সাউন্ড ইজ অ, অ, অ। অক্টোপাস। বলো অক্টোপাস, অক্টোপাস। ওকে, এরপরে যেটা বলো দ্য লেটার ইজ পি। বলো পি, দ্য সাউন্ড ইজ ফা, 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 ফিট। দেখো এটা ফ্যাট বলে। ওকে বলো মাই ডিয়ার সোলজার্স, ফ্যাট। ফ্যাট মানে হচ্ছে পোষা পানি। ফ্যাট মানে কি বলতো? পোষা পানি। পেট বলো না মাই ডিয়ার সোলজার্স, এটাকে কি বলে? ফ্যাট, ফ্যাট। সবাই একটু বলো মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই যদি আমরা দেখি, সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স। ওকে, এখানে একটু দেখো, সিরিয়াল করো মাই ডিয়ার সোলজার্স। এখানে যদি পিইটি দেই, দেখো তাহলে এখানে কি বলে? pet, ফ্যাট। pet, 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 ফ্যাট মানে পোষা প্রাণী। ওকে, এই যে ফ্যাট মানে মোটা, এটা একটু লিখে রাখো। ফ্যাট মানে মোটা। fat, fat, দুইটার উচ্চারণ পুরো কাছাকাছি। সেই মাইন্ডে সুন্দর, এতক্ষণ পর্যন্ত তোমরা আমার ভয়েস, এই দুইটার উচ্চারণ নিয়ে আমরা পরে দেখবো। ওকে, ফ্যাট অ্যান্ড ফেট। এখানে এখানে ফ্যাট বলো। ফ্যাট মানে পোষা পানি মাই ডিয়ার সোলজার্স, তোমরা অন্যদের সবাইকে ঠিক করে দিবে। ফ্যাট মানে কি বলতো? পোষা পানি। এটাকে সবাই বলবে ফ্যাট, ফ্যাট, ফ্যাট। সবাই দেখো ফ্যাট লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। ফ্যাট, ফ্যাট, ফ্যাট। সবাই বলো দ্য লেটার ইজ পি, দ্য সাউন্ড ইজ ফা, 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 ফ্যাট, ফা, ফা, ফ্যাট। Excellent, my dear soldiers. Okay, now we move on the next part. Okay, next part is দেখো my dear soldiers, এটা হচ্ছে হচ্ছে দুইটা প্রোনাউন্সিয়েশন আছে। কয়টা বলো তো my dear soldiers? ওকে, এটা না, বলো কিউ। বলো my dear soldiers, সবাই দেখো এটাকে বলে কিউ। আমরা কিউ বলি। বলো কিউ, কিউ। বলো the letter is কিউ, the sound is খা, 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 কুইন। বলো খা, খা, কুইন, কুইন, কুইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো দ্য লেটার ইজ আ। বলো দ্য লেটার ইজ আ, দ্য সাউন্ড ইজ রা, 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 রান। বলো রা, রা, রান,
রা রা রান। এক্সিলেন্ট। এরপরে বলো দ্য লেটার ইজ এস, বলো দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা। সা সা সান, বলো মাই ডিয়ার সোলজার, সা সা সান, সা সা সান। এক্সিলেন্ট। এরপরে বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ টি, সবাই বলো দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা। ঠা ঠা টেন, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, টেন টেন টেন। ওকে এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এটা আমরা পুরোটা আজকে টেন, টেনের পরে দেখো এখানে যে বিষয়টা আছে আর কয়েকটা রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো দ্য লেটার ইজ ইউ, বলো দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আ। আহ আহ আঙ্কল, বলো আঙ্কল, নট আঙ্কেল। আমরা অনেকে এটা আঙ্কেল বলি, রাইট প্রোনাউন্সিয়েশন হবে আঙ্কল, বলো আঙ্কল। আঙ্কল বলো আং, বলো আং খল, আঙ্কল, আং খল, আঙ্কল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো দ্য লেটার ইজ ভি। এটা একটু মনে রাখো মাই ডিয়ার সোলজার্স, এফ, এফ অ্যান্ড ভি যখন প্রোনাউন্সিয়েশন করবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, বলো ভি, ভি। দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা। ভা ভা ভ্যান, বলো ভা ভা ভ্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো দ্য লেটার ইজ ডাব্লিউ, বলো দ্য লেটার ইজ ডাব্লিউ, দ্য সাউন্ড ইজ ওয়া। ওয়াহ ওয়াহ ওয়াটার, বলো ওয়াটার, ওয়াটার। ব্রিটিশ সাউন্ড ওয়াটার অ্যান্ড আমেরিকান সাউন্ড ওয়াটার, বলো ওয়াটার, ওয়াটার, ওয়াটার অ্যান্ড আমেরিকান সাউন্ড ওয়াটার, ওয়াটার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো। ওকে বলো দ্য লেটার, এটা হচ্ছে হালকা সাউন্ড, কানে কানে গিয়ে পড়া, বলো খস, খস বিন্দু, ওকে বলো দ্য লেটার ইজ এক্স, the sound is x, 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 x-ray, বলো x, x, x-ray। ওকে এরপরে দেখো, বলো the letter is y, the sound is yeah, 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 yo yo, সবাই বলো yeah, yeah, yo yo, yeah, yeah, yo yo। ওকে এরপরে বলো my dear soldiers, the letter is z, the sound is ja, যা যা জিরো, বলো যা যা জিরো। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ সামি বলো হোয়াটস ইউর কোশ্চেন্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ভাইয়া? আনমিউট ইউরসেলফ। ওকে কোনো কোশ্চেন্স নেই। ওকে মাহাদি বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। কুইকলি আনমিউট করে কথা বলতে হয় ভাইয়া, কুইকলি আনমিউট করতে বললে সঙ্গে সঙ্গে আনমিউট করতে বলবে, করে ফেলবে। হানি বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। স্যার, কালকে যে একটা ক্লাস হয়েছে ওই ক্লাসের জিনিসগুলো কি আমাকে একবার লিখে দিবেন? ওকে ওকে আপু, ওটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমার টিম থেকে এখনই তোমাকে সবকিছু দিয়ে দিবে। ওকে হোয়াটসঅ্যাপে নক করে দাও যে স্যার গতকালকে ক্লাসের কি কি লাগবে অ্যান্ড ক্লাস রেকর্ডটা। ওকে হ্যাঁ মাদি বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। কোনো কোশ্চেন্স নাই আপাতত। ওকে হ্যাঁ সামি বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার আমার কোনো কোশ্চেন। আচ্ছা হ্যাঁ বলো, হোয়াইট হ্যাকারের সিস্টা, হোয়াট শুড আই কল? স্যার, একটা রুম করবেন বলছেন না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপু, হোয়াট শুড আই কল, আমি তোমাকে কি নামে ডাকবো? আমার নাম নুয়াইরা। নো আই রা, এক্সেলেন্ট। ওকে নোয়েডা, হ্যাঁ গানের কথা বলেছিলাম, ওটা হচ্ছে অক্টোবরে তোমাদের কম্পিটিশন হবে। ওকে ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা একটু লিখে রাখো এই দুইটা মানে প্রেজেন্টেশন আগামীকালকে তোমরা জমা দিয়ে দিবে। ওকে সো এখন তো আর কারো যদি কোনো কোশ্চেন্স থাকে তোমরা রেজ ইওর হ্যান্ড, আই উইল গিভ ইউ দ্য চান্স। ওকে সারা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। হ্যাঁ বলো শুনতে পাচ্ছি আপু, নেট কানেকশন সো তোমার ওখানে ইয়ারফোনের কানেকশনটা দিয়ে দাও। ওকে হ্যাঁ আরিবা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। আরিবা রায়, এরপরে রায়, আরিবা বলো কোশ্চেন্স করো। হ্যাঁ বলো
আরিবার কোনো কোর্সেস নেই, রাইট? ওকে, রাই বলো, হোয়াটস ইউর কোর্সেস? স্যার কয়টা প্রেজেন্টেশন দিতে হবে? দুইটা, একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে এই যে ফনিক্স। তাহি তাহিয়াত, আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটস ইউর কোর্সেস? ওকে, আনমিউট কিভাবে করতে হয় এটাও তোমাদেরকে একটা ক্লাসে আমি দেখিয়ে দিব, ওকে? হ্যাঁ বলো। স্যার বলছিলাম কি, কালকে একটা রুম বানিয়েছিলেন, আজকে রুম বানালেন না? আজকে এটা তো কনভারসেশন করবো না, ওকে? যেদিন যেদিন হচ্ছে ইজি কনভারসেশন থাকবে সেদিন সেদিন রুম বানিয়ে দিব, ওকে? দেন, হ্যাঁ, ওকে, বিনতি আহমেদ, আনমিউট ইয়োরসেলফ, বিনতি। হ্যাঁ বলো, কি খবর তোমাদের, বলো। ওকে, তোমরা বাড়ি বানিয়েছো? ইয়েস। দেখি। সৈয়দ ফাতেমা, কোনো কোর্সেস? হ্যাঁ বলো, কার? হ্যাঁ, হানি বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? নেই, রাইট? হ্যাঁ, ও, ওকে ওকে। স্যার ক্লাস যদি শেষ হয়ে যায় তাহলে কি আমি লিভ নিতে হ্যাঁ হ্যাঁ, পারি? ক্লাস লিভ নিতে পারো আপু, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া, তোমরা এটা কি একবারে বানিয়েছো, প্রথম প্রথমে? ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে। অ্যান্ড বলো, কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? না থাকলে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করব। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? নেই, রাইট? ওকে, ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। হ্যাঁ বলো, মারওয়া, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স? আনমিউট করে কোশ্চেন্স করতে হয়, বলো। স্যার আমি ঘর বানাইছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। ওকে, হ্যাঁ, তোমারটা আমি গ্রুপে দেখেছি আপু, পোস্টও করে দিয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা সবাই আনমিউট হয়ে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে শেষ করে দেয়, ওকে? সি ইউ টুমরো, ওকে? লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই, আল্লাহ হাফেজ। হ্যালো। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার।